ললিতের ব্যাংক কানেকশন সংসদে ধোঁয়াকাণ্ডের জন্য কি করা হয়েছিল স্লিপার সেল? গোটা ঘটনার আঁতুড়ঘর কি পশ্চিমবঙ্গ, কলকাতা, হালি শহরের, হাওড়ার পর এবার মেদিনীপুর ও সাম্যবাদী সভার সদস্যদের খোঁজ মিলেছে। হিমাংশু শেখর মান্না ল ক্লাব সুভাষ সংগঠনের সদস্য। সংসদে হামলার পরে গ্রুপ লেফট করেন হিমাংশু। তবে কি সমাজ মাধ্যমের দ্বারা স্লিপার সেল করার প্রচেষ্টা? সুভাষচন্দ্র, বিবেকানন্দ, ভগৎ সিং এর নাম নিয়ে মগজ ধোলায় নানাবিধ প্রশ্ন কিন্তু উঠে আসছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং বঙ্গযোগ আরো স্পষ্ট হচ্ছে। মেদিনীপুরেও সাম্যবাদী সুভাষ সভার সদস্যের খোঁজ মিলেছে। হিমাংশু শেখর মান্না ল ক্লাব সুভাষ সংগঠনের সদস্য। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভজিৎ। বঙ্গযোগ যে ছিল সেটা একেবারে স্পষ্ট হয়েছে। এখনো পর্যন্ত কোন কোন চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে আসছে? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি প্রিয়াঙ্কা, যে দিল্লি পুলিশের আধিকারিকরা তারা মনে করছেন এই বঙ্গ থেকেই ললিত ঝা গোটা সংসদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের প্ল্যানিং তৈরি করেছিল। অর্থাৎ সংসদের ভেতরে ধোঁয়াকাণ্ডের সঙ্গে ললিত ঝা যেরকম একদিকে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, একই সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই বঙ্গের নামও। এবং তারা মনে করছেন যে এই বঙ্গে বসে ললিত একদিকে যেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন সদস্য বাড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টা একদিকে করে গিয়েছে, একই সঙ্গে বঙ্গে বসেই সে সংসদের ভেতরে প্রবেশের যে ছক, সেই ছক কষেছিল। পরবর্তীতে ললিতের যে অ্যাক্টিভিটিগুলো ছিল, যেগুলো ইতিমধ্যে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন, ললিতের বঙ্গ থেকে দিল্লি পৌঁছনো, তার পরিবারকে বিহারে পাঠিয়ে দেওয়া, এই গোটা বিষয়টির সঙ্গে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে গোটা প্ল্যানিং আগে থাকতেই ঠিক করে রেখেছিল ললিত, যে কারণে তার পরিবারকে বিহারে পাঠিয়ে দেওয়া, তার ওই দিন রাতেই তার দিল্লি সফর, দিল্লি পৌঁছে যাওয়া, এবং এই গোটা সংসদের ঘটনার পর রাজস্থানে পৌঁছনো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। ঘটনা হচ্ছে যে ললিত ওখান থেকেই আগেভাগেই এই ছক কষে রেখেছিল যে তাকে কোন স্থানে পালাতে হবে, সে কোথায় গিয়ে থাকবে, কোন হোটেলের কোন রুমে তাকে গিয়ে পৌঁছতে হবে, এই সমস্তটাই আগে থাকতে প্ল্যানিং করা ছিল। যে কারণে সংসদে ঘটনা ঘটার পরই ললিত সেখান থেকে বাসে করে সরাসরি পৌঁছে যায় রাজস্থান, এবং রাজস্থানের একটি হোটেল আগে থাকতেই মহেশ সেই হোটেলে তার আইডি প্রুফ দিয়ে বুকিং করে রেখেছিল। অর্থাৎ গোটা ঘটনার সঙ্গে যে কোনো কাকতালীয় ঘটনা নয়, বা গোটা ঘটনার সঙ্গে হঠাৎই কোনো প্ল্যানিং চেঞ্জ যে তৈরি হয়েছিল, সেটাও কিন্তু ছিল না। গোটা বঙ্গে বসেই ললিত গোটা যে প্ল্যানিং, সেই প্ল্যানিং চোখেছিল বলে মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। তারা একদিকে এটা যেরকম মনে করছেন, একই সঙ্গে ললিতকে ইতিমধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। তারা মনে করছেন একদিকে ললিত বেশ কিছু জিনিস গোপন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা একদিকে সে চালাচ্ছে। তার যে মূল মোটিভ কি ছিল, কি কারণে এই সংসদে প্রবেশ, সেখানে গিয়ে ধোয়ার যে ক্যান, সেই ক্যান ফাটিয়ে প্রতিবাদ জানানো, এই গোটা ঘটনার আক্ষরিক যে অর্থ, সেই আক্ষরিক অর্থ কি ছিল, কি কারণে ললিত বা বাকি সদস্যরা ললিতের টিমে তারা প্রবেশ করেছিল সংসদে, এই গোটা ঘটনার সঙ্গে কি কারণ ছিল, সেই আসল কারণটা জানার চেষ্টা এই মুহূর্তে একদিকে যেরকম দিল্লি পুলিশের আধিকারিকরা তারা করছেন। ললিতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে ললিত সহ ললিতের আরও 4 সদস্য যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের যে পুড়ে যাওয়া মোবাইল ফোন, সেই মোবাইল ফোনগুলিকে উদ্ধার করা হয়েছে, এবং দিল্লি পুলিশের আধিকারিকরা তারা মনে করছেন এই মোবাইল ফোনগুলি আগামী দিনে তদন্তের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তার কারণ এই মোবাইল ফোনগুলিতে যে সমস্ত চ্যাট হিস্ট্রি রয়েছে, যে সমস্ত কল হিস্ট্রি রয়েছে, সেগুলো খুব পাওয়া প্রয়োজন রয়েছে, এবং মোবাইলের ভেতরে থাকা ডেটা পাওয়া খুব প্রয়োজন রয়েছে, এবং সেই ডেটা যাতে অ্যানালাইসিস করা যায়, ইতিমধ্যে সেই সমস্ত ফোনগুলিকে ইতিমধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে, এবং সেখান থেকে যাতে ডেটা সংগ্রহ করা যায়। তার কারণ ললিত সমস্ত ফোনগুলিকে পুড়িয়ে ফেলেছিল, যাতে সেখান থেকে কোনোভাবে কোনো ডেটা সংগ্রহ করা না যায়। এই কারণেই ফরেন্সিক ডিপার্টমেন্টে ইতিমধ্যে সেই ফোনগুলিকে পাঠানো হয়েছে, এবং কোথাও গিয়ে দিল্লি পুলিশের আধিকারিকরা তারা মনে করছেন এই ফোন মারফতে কিন্তু বাকি যারা সদস্যরা রয়েছেন, বা এই সংসদের ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে, ললিত শুধুমাত্র যাকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গিয়েছে বা যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা গিয়েছে, এই ললিত ঝাই কি গোটা ঘটনার মাস্টারমাইন্ড ছিল, নাকি এর পেছনে অন্য কোনো ব্যক্তি ছিল যাদের প্ল্যানিং
কাজ করেছে, এই সমস্ত বিষয়ে একদিকে যেরকম জানার চেষ্টা করা হচ্ছে, একই সঙ্গে এই ঘটনা ঘটার আগে যে প্ল্যানিং, সেই প্ল্যানিং কোথায় বসে করা হয়েছিল, এই সমস্ত সদস্যদেরকে ললিত কিভাবে সংগ্রহ করেছিল, জোগাড় করেছিল, তাদেরকে কি বলা হয়েছিল, তাদের সঙ্গে কি কথা বলেছিলেন ললিত, এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এবং দিল্লি পুলিশের আধিকারিকরা তারা মনে করছেন দিল্লি বা রাজস্থানে বসে নয়, এই বঙ্গে বসেই কিন্তু ললিত এই গোটা ঘটনার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং কিন্তু ছকে ছিল। একেবারে আবারও ধন্যবাদ শুভজিৎ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি শুভজিৎ। ললিতের বং কানেকশন, সংসদে ধোঁয়াকাণ্ডের জন্য কি গড়া হয়েছিল স্লিপার সেল, এখনো পর্যন্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। গোটা ঘটনার আতুর ঘর ছিল এই পশ্চিমবঙ্গ। কলকাতা, হালিশহরে, হাওড়ার পর এবার মেদিনীপুরের সাম্যবাদী সুভাষ সভার সদস্যদের খোঁজ মিলেছে। হিমাংশু শেখর মান্না ল ক্লার্ক সুভাষ সংগঠনের সদস্য। সংসদে হামলার পরে গ্রুপ লেফট করেন হিমাংশু। তবে কি সমাজ মাধ্যমের দ্বারা স্লিপার সেল করার প্রচেষ্টা? সুভাষচন্দ্র বিবেকানন্দ ভগৎ সিং এর নাম নিয়েও মগজধোলায় নানাবিধ প্রশ্ন সামনে আসছে। এছাড়াও একাধিক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে পুলিশের হাতে। পশ্চিম মেদিনীপুরে যুবকদের এই সংগঠনের সঙ্গে যুক্ত করার জাল বিছিয়েছিল ললিত ও তার সঙ্গী নীলাক্ষ আইচ। দাসপুরে ল ক্লার্কের বিস্ফোরক দাবি, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সময় যত এগোচ্ছে ততই জোরালো হচ্ছে সংসদ হামলায় মাস্টারমাইন্ড ললিত ঝায়ের বঙ্গযোগ। আর এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য সিএনএর হাতে। নাম জড়ালো পশ্চিম মেদিনীপুরের। জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা নীল আইচের তৈরি করা সাম্যবাদী সুভাষ সভার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ললিত ঝায়ের। এই সংগঠনকে বাড়ানোর চেষ্টা চালাচ্ছিল ললিত নীল জুটি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ললিত ঝা, নীল আইচদের সাম্যবাদী সুভাষ সভা সংগঠনই এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা যাচ্ছে বিভিন্ন জেলায় সমাজ মাধ্যমে যোগাযোগ করে সংগঠন বাড়ানোর কাজে নেমেছিল ললিত ঝা ও নীল আইচেরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর, মেদিনীপুর শহরেও থাবা বসিয়েছিল সাম্যবাদী সুভাষ সভা। মাস কয়েক আগে সমাজ মাধ্যমেই যোগাযোগ করা হয় দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার সঙ্গে। মূলত স্বেচ্ছাসেবী সংগঠন বলেই সে এই কর্মকাণ্ডে যোগ দিয়েছিল, জানিয়েছেন হিমাংশু শেখর। বলতে পারছি না, প্রায় তবু 1-1.5 মাস। একমাত্র আমি ফেসবুক মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল, এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে। তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও, তাহলে এই স্বেচ্ছাসেবী দলে যোগদান করবে। তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি, পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি হিসাবে, দাসপুরের বাসিন্দা হয়ে। তো যোগদান করার পর আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়, পশ্চিম মেদিনীপুর এসএস সাম্যবাদী সুভাষ সভা নামে, এবং তাতে কিছুজন অ্যাডমিনও ছিল। পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয়। আমিও আমার কিছু ভাইদেরকে বা কিছু পরিচিতি স্টুডেন্ট ছেলেদেরকে অ্যাড করাই একটা স্বেচ্ছাসেবী দল হিসাবে। অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো আমার কোনো অন্য উদ্দেশ্য থাকেনি। দাসপুর, ঘাটাল সহ আশেপাশের এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাংশু শেখরকে। এলাকায় সংগঠন তৈরি করারও দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। রবিবার সকালে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হিমাংশু জানায় এলাকার উন্নয়নমূলক কাজের জন্য ফান্ড জমা করতে বলা হয়েছিল তাকে। কাজ ছিল স্বেচ্ছাসেবীমূলক, কিছু নেতাজির নিয়ে কিছু ইভেন্ট। তো 23শে জানুয়ারি আমি বলছিলাম ইভেন্ট করব, ওরা বললো না নভেম্বরে একটা করো। তো 20 টাকা করে ব্যক্তিদের কাছ থেকে তুলে 350-400 টাকা করে হিসাব করে একটা বাচ্চাদেরকে বই, খাতা, পেন, লেটছিলা এইসব দিয়ে আমরা আমাদের ফান্ড তুলে আমরা নিজেদের ফান্ডের মধ্যেই কাজ করেছিলাম। কিন্তু ললিতরা যে সংসদে হামলার মতো এত বড় ঘটনা ঘটাতে পারে তার বিন্দু বিসর্গ টের পাননি হিমাংশু শেখর। টিভিতে সংসদ হামলার খবর দেখানোর পরেই সংগঠন সম্পর্কে আশাহত হয়ে গ্রুপ ছেড়ে বেরিয়ে যায় হিমাংশু শেখর। তিনি আরো জানান ললিতকে তিনি চিনতেন না, পরিচিতি নাই। আর ও যে এই গ্রুপে আছে বা এই ইউনিয়নে বা এই সংস্থায় আছে এটাও জানতাম না। নীল আইচের সাথে এই ফেসবুক মাধ্যমে যোগাযোগ, ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ হয়। তো নীল আইচকে যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুভাষ সভার সভাপতি বা একটা পদে আছে। তো সেই হিসাবেই তার সূত্রেই কাজ করা। ভেবেছিলাম যে সমস্ত জেলার মাধ্যমে এই স্বেচ্ছাসেবী সংস্থা একটা গড়ে উঠবে বা এনজিও সংস্থা, কিন্তু এইরকম ঘটনা দেখে এখন খুবই ভয়ায়িত। আর এনজিওর মাধ্যমে এরকম হতে পারে, আমরাও খুব ভয়ে আছি। এই ঘটনার পূর্ণ তদন্ত চাইছেন হিমাংশু শেখর। এনজিও বা এরকম বিশ্বাস করা খুব দুষ্কর হয়ে উঠছে। আর এনজিওর নামে এটা খুবই বাজে কাজ। এর খুবই আমরাও পূর্ণ তদন্ত চাইছি, আমিও চাইছি মন থেকে।
যে এটা কি জিনিস, কি হলো, একটা এনজিওর নাম করে এরকম কেন হলো। আর এনজিওর সাথে আমরাও অনেকেই আমরা জানি না কি জিনিস। আমরা স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে যারা যোগদান করেছিলাম তারাও একটা ভয়ে খুব রয়েছে যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে আমাদের উপরেও কোনো আঁচ আসতে পারে কিনা, বা এই ললিত ঝা আমাদেরকে এক প্রকার ফাঁসিয়ে দিল কিনা, বা নীলাক্ষ আইচ ফাঁসিয়ে দিল কিনা। এই গ্রুপের মাধ্যমে আমরাও বহু প্রশ্নের মুখে আছি, আমরাও ভয়ে রয়েছি। একইভাবে মেদিনীপুর শহরে মনীষ মাইতি নামে এক যুবককেও টার্গেট করে ললিতরা। শনিবার রাতে মেদিনীপুর শহরের ডিরোজিও নগরে মনীষের বাড়িতে গেলেও দেখা মেলেনি তার। বাড়িতে ঝুলছে তালা। ঘটনাক্রম বলছে এভাবেই এই রাজ্যের বিভিন্ন জেলায় জাল বিস্তার করেছিল সাম্যবাদী সুভাষ সভা, যার মধ্যে বাদ যায়নি পশ্চিম মেদিনীপুর জেলাও। এই সংগঠনের আসল উদ্দেশ্য কি, বা সমাজ সেবার আড়ালে কোন বিশেষ উদ্দেশ্যে এই সংগঠন কাজ করছিল তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।